রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সমস্যা সেটা হলো রাষ্ট্রের নেতা নির্বাচন করা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এই যে বাংলাদেশে 1996 সাল থেকে যে মারামারি শুরু হয়েছে 2024 সাল পর্যন্ত 30 বছর চলে গেছে, কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে, বাঙালিদের এই কামড়া কামড়িরা বন্ধ হইতে দেখলো না। কি সমস্যা? নির্বাচনী সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে একজন রাষ্ট্রপতি হবে, কিভাবে একজন মানুষ প্রধানমন্ত্রী হবে, কোন পদ্ধতিতে? একবার সবাই মিলে বলল তত্ত্বাবধায়ক, আবার সেটাকে বাতিল করলো, আবার আরেকটা বলে, আবার আরেকটা বলে, কামরা করতে করতে 15টা বছর ফ্যাসিবাদ এদেশের মানুষের রক্ত চুষে খেলো। কারণ হলো এই দেশে নির্বাচন কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। এই জন্য তাহলে এই যে একটা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করতে হলে, রাষ্ট্র সিস্টেম পরিচালনা করতে হলে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার একটা ব্যবস্থা দিতে হবে কি হবে না? আমি যদি বলি সব ধর্মকে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম, তোমরা যার যার ধর্ম থেকে ধর্মের রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে, ধর্ম প্রণেতার রেফারেন্স দিয়ে বলো দেখি তোমাদের ধর্মে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আছে? আলহামদুলিল্লাহ, পূর্বের দুই প্রশ্নের মতো এই প্রশ্নের জবাব আমি আগাম বলে দিয়ে যাই। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা হিন্দুদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। থাকলে আছে একমাত্র ইসলামের কাছে। আমরা ধরে নিলাম বাংলাদেশে আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি মেনে নিয়েছি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবার হিন্দুদেরকে জবাব দিব, বলো তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম পালন করে কিভাবে সে তার ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার কিভাবে পেতে পারে? এই ব্যাপারে তোমার হিন্দু ধর্ম কি বলে, তোমার বৌদ্ধ ধর্ম কি বলে, তোমার খ্রিস্ট ধর্ম কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, ইহুদি ধর্ম কি বলে? আমি সুনির্দিষ্ট প্রশ্ন করতেছি, হিন্দুদের কাছে তোমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরুর গোশত খেতে পারবে কি পারবে না? জবাব দাও, বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? আমি একজন মুসলমান হিসেবে গরুর গোশত খেতে চাই একটা হিন্দু রাষ্ট্রে। এবার বলো তোমার হিন্দু ধর্ম আমাকে গরুর গোশত খাওয়ার পারমিশন দিবে কিনা? জবাব দেওয়ার আগে এখনো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিও করে নাই, শুধুমাত্র তারা চেষ্টা করতেছে সেই ভারতে গরুর গোশত খাওয়ার কারণে এক একজন মুসলমানের সঙ্গে কি নির্মম, কি বর্বর আচরণ করা হয়, সারা দুনিয়ার মানুষ তার সাক্ষী। শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে কত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শুধুমাত্র গরুর গোশত সংরক্ষণ করার অপরাধে কত মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে সারখার করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটা প্রশ্ন করলাম, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করলাম, তোমরা মনে করো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করলা, সেই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে আদায় করতে চায়, তোমার রাষ্ট্রে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে পড়বার অধিকার পাবে কিনা? জবাব দাও। তোমার ধর্ম এ ব্যাপারে কি বলে? বলবে আমার ধর্ম এ ব্যাপারে নীরব। আমি প্রশ্ন রাখবো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তোমাদের ধর্ম অনুযায়ী, বৌদ্ধ ধর্ম অনুযায়ী মনে করো একটা রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক, একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতী হিজাব পালন করবার, পর্দা করবার সুযোগ পাবে কিনা বলো? আজকে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান, প্রশ্নের জবাব পাওয়া যাবে যে না, তোমার মুসলমানরা আমার খ্রিস্ট রাজ্যে একজন নারী হিজাব করতে পারবে না। তার অর্থ হলো একজন মুসলমান খ্রিস্ট রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হিজাব করা নারীর জন্য ফরজ। তুমি যদি নারীকে হিজাব করতে না দাও, তার মানে তুমি একজন নারীকে তার ধর্ম পালনে বাধা দিচ্ছ। আরে ভাই, এটা পশ্চিমা দেশের কথা কি বলবো, স্বয়ং বাংলাদেশে ওদের লেসপেন্সার আর ওদের দালাল যারা আছে 90% মুসলমানদের দেশে মাঝে মাঝে আমাদেরকে দুঃখজনক দৃশ্য দেখতে হয়। কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কখনো পাবলিক, কখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার মেয়েরা, আমার বোনেরা হিজাব করে যাওয়ার পর শিক্ষক নামক কুলাঙ্গাররা আমার মেয়ে আর আমার বোনদেরকে হিজাব খুলতে বাধ্য করে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে।
হাজিরিন, এবার আপনি ইসলামকে পাল্টা প্রশ্ন করেন যে হ্যাঁ মুসলমান, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, সেই ইসলামী রাষ্ট্রে একজন হিন্দুর কি অধিকার থাকবে? সেই ইসলামী রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মাবলম্বী বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কি অধিকার থাকবে? আমি বলবো আসো, কি অধিকার তুমি শুনতে চাও? কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও? কোন আলেম ওলামার বক্তব্য নয়, স্বয়ং সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে। আমার নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমার নবী মৌলিক কথা বলে দিবেন, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অপরাধ করলে সে যেই শাস্তি পাবে, একজন অমুসলিম নাগরিক অপরাধ করলে সমান শাস্তি পাবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে, একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে। আল্লাহ নবী বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি, শুনে রাখো মুসলমান, আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পান করতে পারবে, একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে, সিরকা পান করতে পারবে, ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মদ পান করতে পারবে। আর কি চাও তুমি? আর কিসের অধিকার তুমি চাও? আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কিনা। জবাব তোমার দেওয়ার দরকার নাই, তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যাই। আর আমার রাষ্ট্রে, একটা ইসলামী রাষ্ট্রে যদি তুমি প্রশ্ন করো একজন হিন্দু, একজন খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, আমার নবী বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকরির গোশত খেতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু ঠিক একইভাবে সে শুয়োরের গোশত খেতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম বকরি পালন করতে পারবে, একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা শুয়োর পালন করতে পারবে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ মেরে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে, একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আরে ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো। ইসলাম তোমাকে শূকরের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে কাশিমের কচ্ছপের গোশত খাওয়ার নিরাপত্তা দেয়, ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয়। আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও?